আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে 3-পিন এক্সটেনশন বোর্ড তৈরি। তো আমার এখানে 3টি কম্বাইন সকেট দেখতেছেন, অর্থাৎ 3-পিন যে সকেটগুলো পাওয়া যায় বা কম্বাইন সকেট। তো 3-পিন এবং 2-পিন আছে, যার কারণে এগুলো কম্বাইন বলা হয়, সম্মিলিতভাবে আছে। এখানে একটা ইন্ডিকেটর রয়েছে। তো আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় যে এরকম এক্সটেনশন বোর্ড তৈরি করা হয়, কারণ বিভিন্ন রকম যে সমস্ত জায়গায় বিশেষ করে কম্পিউটার ল্যাব, সে সমস্ত জায়গায় এই ধরনের এক্সটেনশন বোর্ড প্রয়োজন হতে পারে। তো আমাকে অনেকে কমেন্টে জানিয়েছেন যে এই ধরনের একটা বোর্ড তৈরি করতে। তো আমি তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আমি এটা প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে পরিপূর্ণ করে দেখাবো ইনশাল্লাহ। তো লাইন, আর্থ, নিউট্রাল, তো এটা হয়ে গেল। আমি এখন এটা জাস্ট আমার কাজের সুবিধাতে আমি তারগুলো লাগিয়ে রেখেছি ভিডিওটির লেন্থ কমানোর জন্য। তো ভিউয়ার্স, এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার এখানে কিভাবে কানেকশন করতে হয় একদম ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এইখানে প্রথমে যদি আমি এটা দিয়ে দেই তাহলে একটি হয়ে গেল, কিন্তু যেহেতু আমি এইখান থেকে আরো এক্সটেনশন করব, সো আমি এইখানে আরেকটি কেবল লাগিয়ে দিচ্ছি, যাতে করে আমি পরবর্তীটাতে লাইনটা নিয়ে আসতে পারি। তো আমি এখানে দেখেন ডাবল করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিন্তু পরিপূর্ণ টাইট করে দিতে হবে। তো আমি এটাকে টাইট করে দিচ্ছি, ফুল টাইট। এখানে ফেস্টারটা আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে ফেস্টারটা হলো, এখন এইখানে আরো দিতে হবে আর্থ। তো প্রথমে আমরা এখানে যেটা আর্থ কালার ব্যবহার করেছি গ্রিন, তো এটাতে আর্থ দিব। তো এটাও যেহেতু এক্সটেনশন করতে হবে, অর্থাৎ পরবর্তীটাতে যেমন এইটাতে লাইন নিতে হবে, তো আমি একই সাথে প্যারালাল কানেকশন করে দিচ্ছি। তো এটাকেও দিয়ে দিচ্ছি। তো দেখেন এখন এটাতে কিন্তু মেন যে সাপ্লাই লাইন সেখান থেকে এইখানে চলে আসছে একটা ফেস, এখানে একটা ফেস, এখানে একটা আর্থ এবং এখানে একটা নিউট্রাল আমি দেবো, এবং এখান থেকেই আমি এক্সটেনশন করে দিচ্ছি প্যারালাল কানেকশন করে রেখেছি, কারণ অন্য একটাতে লাইন দেওয়ার জন্য। আর যদি একটা হতো তাহলে কিন্তু এখানে অতিরিক্ত করে তার ব্যবহার করা লাগতো না। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন স্কিপ না করে, তাহলে আমি আশা করি যে সকল ভাই এই ধরনের প্রবলেমে ফেস করছেন তারা কিন্তু ক্লিয়ার হতে পারবেন। তো এখানে দেখেন ফেস, আর্থ, এখন আমার বাকি থাকে নিউট্রাল। তো আমি ঠিক নিউট্রালটাও একইভাবে এখানে লাগিয়ে দিচ্ছি, সেম কানেকশন। দেখেন এইখানে নিউট্রাল লাগালে হবে না, কেননা আমার নিউট্রালের লাইন হচ্ছে, নিউট্রালের টার্মিনাল হচ্ছে এইটা। তো এখানেও লাগিয়ে দিলাম। এবং খুব সাবধানের সাথে এগুলা কিন্তু লাগাতে হবে, কেননা এগুলা লুজ থাকলে সমস্যা হবে। ফুল টাইট রাখতে হবে, কারণ এগুলো পাওয়ার সকেট। যেমন আমরা রাইস কুকার, মাইক্রোওভেন, ইলেকট্রিক আয়রন, এই ধরনের বড় বড় যে সমস্ত লোডগুলো আছে, অর্থাৎ প্রায় 3000, 1500, 2000 ওয়াট রুম হিটার, এইগুলো চালানোর জন্য এটা তৈরি করা হচ্ছে। তো এগুলো লুজ রাখলে স্পার্ক করতে পারে। তো ভিউয়ার্স, আমি এটা একদম দেখেন 3টা তারি লাগিয়ে দিচ্ছি। এখন আমি যেটা আগে বলেছিলাম যে শর্ট কানেকশন করতে হবে, তো এইখানে একটা কেবল দিয়ে আমি, যেহেতু এটা ফেজ তারটা শর্ট করতে হবে, সুইচ যদি অন করি তাহলে এই টার্মিনালে আসবে। সো আমাকে এখন এটা এখানে আমাকে লাগাতে হবে, এবং একটা আমি কিন্তু খুব পরিপূর্ণ দেখিয়ে দিচ্ছি। পরবর্তী দুইটাও আমি এভাবে দেখিয়ে দেব, তবে সেটাতে আমি একটু স্কিপ করবো, কেননা একটা বুঝলে সবগুলা বোঝা যেতে পারে। এটাকে লাগিয়ে দিলাম। এখন এখানে ফেস্টারটা সুইচ থেকে লাগাতে হবে। তো ভিউয়ার্স, আমি ফেস্টারটা এখানে লাগিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি আবারও একটু বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে দেখেন এইখানে যে অতিরিক্ত যেগুলা কেবল আছে এগুলাকে ভাবার কোনো দরকার নাই, কারণ এগুলো শুধুমাত্র আমি এখানে এক্সটেনশন করার জন্য, অর্থাৎ এইগুলাতে লাগানোর জন্য রেখেছি। এখন প্রথমে আমাদের ফেস্টারটা যখন আমরা সাপ্লাই লাইনের সাথে এটাকে লাগিয়ে দেবো এই টার্মিনালে,
বিদ্যুৎ আসবে। আসার পর যখন সুইচ অন করবো তখন এইখানে আসবে, নিচে আসবে এবং এইখান থেকে এইটা যেহেতু পরিবাহী কেবল, এইখানে লাইন যেটা এটাতে চলে আসছে, অর্থাৎ আমি সুইচটা দ্বারা এখানে অন অফ করতে পারছি। এখন এখানে নিউট্রাল সরাসরি, কারণ এইটুক যদি আমি না ধরি তাই এখানে নিউট্রাল ডাইরেক্ট এবং আর্থও এখানে ডাইরেক্ট। তো এটা কিন্তু কানেকশন হয়ে গেছে। এখন এইখানে আমি যে অতিরিক্ত কেবলগুলো রেখেছি সেটা হচ্ছে এটার জন্য। এখন এইখানে ঠিক একইভাবে যেমন আমাকে এটা দ্বারা এইখানে কানেকশন করতে হবে, তো ঠিক এখানে যেরকম ফেজটা দিছি এই ফেজটা এখন এখানে দিতে হবে প্যারালাল কানেকশন। তো আমি ঠিক এটাকে এইভাবে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে যেটা নিউট্রাল রয়েছে এই নিউট্রালটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে যেটা আর্থ রয়েছে সেখানে এটা মেলে আর্থ দিয়ে দিলাম। এবং তারপরেও দেখেন আরও একটা যেটা রয়েছে সেখানে আমি এখানে একটা দিয়ে দেব, এখানে একটা দিয়ে দিচ্ছি আবার, তাহলে তিনটাই হয়ে গেল। আমি কানেকশন করে সম্পূর্ণ দেখাবো, তবে এগুলো লাগালে আসলে ভিডিও লেন্থটা অনেক বড় হবে, তো আমি লাগিয়ে তারপরে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তারপরে নিউট্রালটা এখানে দিয়ে দিচ্ছি এবং আর্থটা যেটা থাকে বাকি সেটাকে এখানে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এখানে দেখেন আমি তিনটাই লাগিয়ে দিয়েছি। এখানে শুধু যে আমরা শর্ট কানেকশনটা করব সেটা বাকি রয়েছে এখানে। তো এটা যদি আমরা এখন এটা স্ক্রুটা টাইট দিয়ে দেই তাহলে আমার কানেকশন শেষ হয়ে যাবে এবং পরে আমি এখানে এই বোর্ডের এখানে আমি লাগিয়ে দিলে এটা কাজ শেষ হয়ে যাবে। এক্সটেনশন বোর্ড তৈরি হয়ে গেল। তো আমি এটাকে স্ক্রুটা টাইট দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার একটি এক্সটেনশন বোর্ড তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি এখানে লাগিয়ে দেই তাহলে এটার কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি এটাকে পাওয়ারটা সাপ্লাই দিয়ে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমি এটাকে লাগিয়ে দিচ্ছি এবং এখানে লাগানোর পরে আমার কাজটা শেষ হয়ে যাবে। তারপরে আমি সাপ্লাই দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো। ভিউয়ার্স, একটি 3 পিন এক্সটেনশন বোর্ড কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে পরিপূর্ণ করে দেখিয়েছি। তো এখন আমি আসলে এটা যে তৈরি করলাম এটা আসলে কাজ করে কিনা সেটা আমি আপনাদেরকে চালিয়ে এখন দেখাবো। তো আমি এটাকে 3 পিন যে প্লাগটি রয়েছে এটা আমি একটা সাপ্লাই লাইনের সাথে লাগিয়ে দিচ্ছি এবং এখানে আমি সুইচগুলো অন করে আপনাদেরকে চালিয়ে দেখাবো ইনশাল্লাহ। আশা করি কাজ হয়ে যাবে। তো এটা সুইচটা আমি অন করে দিয়েছি এবং এখানে যদি আমি এখন এই সুইচগুলো অন করি তাহলে দেখবেন ইন্ডিকেট করে। দেখেন এখানে দেখেন ইন্ডিকেট করতেছে, এর মানে এখানে লাইন আছে, আমরা যে কোনো জিনিস চালাতে পারবো। এখানে দেখেন এটাও কিন্তু অন অফ হচ্ছে। তো এগুলা সম্পূর্ণই ভালোভাবে কাজ করবে। আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এয়ার বিটিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।